আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। এটা হলো ডিমের কোপ্তা কারি। তোমরা আমি যেরকমভাবে তৈরি করেছি ওরকমভাবে করে দেখো। আমি কি করে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আর তোমরা দেখার আগে প্রথমে যারা ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা দেখা স্টার্ট করো। আর লাইক আর শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। শেয়ার এই জন্যই করবে যখন অন্যরা আমারটা দেখে করে খেতে পারে। তো চলো কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। রেসিপিটা তৈরি করার জন্য আমি 4টে ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়ে নেব। একটা একটা করে ভেঙে নেব। প্রথমের কাজটা সেরে নিই। প্রথমে ডিমগুলো ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেছে ডিমগুলো। এখন আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে খালি নুন হলুদ দিয়ে আমি মাখবো। এটাকে ফেটিয়ে নেব। প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এখন আমি যে পাত্রটার মধ্যে দেব, ওই পাত্রটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এটা সরিয়ে নিচ্ছি। এই পাত্রটার মধ্যেই নেব, তো একটু তেল ব্রাশ করে নেব। এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলে তাড়াতাড়ি উঠে যাবে। সাইডগুলোর মধ্যেও লাগিয়ে দিচ্ছি। এখন আমি এই যে ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তার উপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি এই বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এটা হবে, তারপরে আবার দেখাবো তোমাদেরকে। আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে এই যে পেঁয়াজ দিচ্ছি, তারপরে দিচ্ছি টমেটোগুলো আমি পেস্ট করে নেব। তারপরে দিচ্ছি এই যে একটু আদা, তারপরে দেব রসুন। এই যে রসুন দিচ্ছি। এখন দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা নিজেদের মতো করে দেবে, যতটুকু খাও। আমি আমার মতো করে দিচ্ছি, আর কতটুকু করছো ওই হিসাব করে দেবে তোমরা। তো আমি 4টে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এগুলোকে এখন একটু পেস্ট করে নেব। হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি আমি। এখন আমি পিস পিস করে এটাকে কেটে নেব ডিমটাকে। এদিকে আবার একটা পিস করে দিচ্ছি। একটু ঠান্ডা করে সেট করে নেবে, তারপরে দেখবে তাড়াতাড়ি উঠে যাবে বাটির থেকে। ঠান্ডা করে সেট না করলে চট করে উঠবে না। এই দেখো ঠান্ডা হয়ে গেছে। এই যে উঠে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি যে মশলাগুলো তৈরি করেছিলাম ওগুলো দিয়ে দেব।
এখানে সব কিছু আছে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি এগুলোই দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকেই আমি প্রথমে ভেজে নেব। একটু ভালো করে কষিয়ে নেব এগুলোকে প্রথমে। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা যতটুকু করো ওই হিসাব করে নুনটা দেবে। এখন আমি এগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে রেসিপিগুলো খুব ভালো লাগে। কষানো ভালো না হলে কিন্তু একদম ভালো লাগে না, কাঁচা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকলে আর খেতে ভালো লাগে না। এই জন্য মশলাটা একটু তোমরা ভালো করে কষিয়ে নেবে। মশলা কষালে যে কোনো রেসিপির স্বাদটা অন্যরকম হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, এই যে তোমরা দেখো তেল বেরিয়ে গেছে। তেল যতক্ষণ না বেরোবে এতক্ষণ পর্যন্ত মশলাগুলো কষালে তরকারিগুলো খুব ভালো হয়। যে কোনো রেসিপি করো তুমি, যখন পর্যন্ত মশলার থেকে তেল না বেরোবে ততক্ষণ পর্যন্ত তোমরা মশলাগুলো কষাবে, দেখবে পরে স্বাদটা কেমন হয়। এই দেখো মশলার থেকে তেল বেরিয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিতে পারবো। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলগুলো যখন ফুটবে তখন আমি ওই যে ডিমের যে একটা পোজের মতো তৈরি করে রেখেছি ওগুলো দিয়ে দেব। এখন দেব না, জলগুলো ফুটতে হবে। ঝোল ফুটছে, এখন আমি দিয়ে দিতে পারবো একটা একটা করে। সবগুলো এভাবে দিয়ে দেব একটা একটা করে। আমি পিসগুলো একটু বড়ই করেছি। এটা বানানো খুব ইজি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। বানানো খুব ইজি। তো একটু ঝোলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে চুবিয়ে দিচ্ছি। একটু ঢেকে রাখবো ঝোলগুলো যখন এটা ভিতরে ঢুকে। এখন তুলে দেখছি, মনে হচ্ছে হয়ে গেছে। এই যে হয়ে গেছে। আমি গ্যাসটা এখনই অফ করে দেব। হয়ে গেছে। মানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পাত্রে নেওয়ার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো আছে, গুঁড়ো দিয়ে দিচ্ছি। তখন এটা আরও তোমার স্বাদ আরও বেড়ে যাবে। রেডি আমার ডিমের কোপ্তাকারি রেসিপিটা। তো তোমরা এইভাবে করে একবার দেখো, খুব স্বাদ। বাচ্চারা তো খুব আরাম করে খায়। এটা পেলে বাচ্চারা আর কিছু লাগে না। আর বাচ্চাদের জন্য একটু ঝালটা কম করে দিতে হয়। আর তোমরাও করো, একবার করে খেয়ে দেখো। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি যখন নিয়ে আসবো তখন। ধন্যবাদ।